জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ ও সম্প্রচার অধ্যাদেশ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনটি উপস্থাপন করা হতে পারে। সাংবাদিকদের সুরক্ষা ও তথ্য প্রবাহের স্বাধীনতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তথ্য ভবনে বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক শেষে উপদেষ্টা একথা বলেন। বৈঠকে তাড়াহুড়ো করে এই আইন না করার কথা বলেন কেউ কেউ। বক্তারা বলেন, সকলের মতামত নিয়ে আইন করা উচিত। এতে সম্পাদক পরিষদ, অ্যাটকো, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিজেসি সহ বড় কয়েকটি সংগঠনের প্রতিনিধি অংশ নেননি। তথ্য মন্ত্রণালয় থেকে বুধবার আইনের খসড়া ওয়েবসাইটে দিয়ে বৃহস্পতিবার এজন্য মতামত চাওয়া হয়। যারা আসেননি তাদের সাথে পরে যোগাযোগ করে নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। সাংবাদিকতা ও সাংবাদিক সুরক্ষায় এই আইন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সাংবাদিক কামাল আহমেদ এবং অন্যরা উপস্থিত ছিলেন। আইন দুটোই প্রয়োজন। সম্প্রচার নিয়ে একটা আইন হওয়া প্রয়োজন এবং একই সাথে গণমাধ্যম কমিশনের একটা আইন হওয়া প্রয়োজন। এটার ব্যাপারে মোটামুটিভাবে একটা একমত আছে। 16 বছরের সাংবাদিকতা এবং সাংবাদিকরাও অনেক হুমকির মধ্যে পড়েছে, সেখান থেকেও একটা সুরক্ষার প্রয়োজন আছে। একই সাথে আবার অনেক রকমের অপপ্রচার হয়, তো সরকারের উপর দাবি থাকে অপপ্রচারগুলো নিয়ন্ত্রণ করেন। সেগুলো যদি সরকার কোনো আইনি কাঠামো ছাড়া নিয়ন্ত্রণ করতে যায়, সেখানে একটা স্বেচ্ছাচারিতার সুযোগ তৈরি হতে পারে। সেজন্য একটা সম্প্রচার নিয়ে আইন এবং একটা গণমাধ্যম কমিশন আইন, এটার ব্যাপারে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আজকে আসেননি। এটা হয়তো বা গতকালই তো তাদেরকে বলা হয়েছে, আমরা তাদের সাথে আলাদা করে কথা বলে নেব। আমরা চেষ্টা করব আমাদের সময় আইন দুটো অন্তত চূড়ান্ত করে যেতে। যথেষ্ট পরিমাণে আলাপ আলোচনা করেই করতে হবে। খুব তাড়াহুড়া করার কারণে সবার মতামত হয়তো তারা সরকার এখনও নিতে পারেনি। আমি আশা করি যে আগামী 4-5 দিনের মধ্যে আরও যারা অংশীজন আছেন তাদের সাথে কথাবার্তা বলে সরকার তাদের মতামতটা নিতে পারবেন।